মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। শনিবার আর রবিবারের মিলিয়ে কিন্তু এই ব্লগ, কারণ আমি রবিবার ব্লগ দিতে পারিনি, কারণ যেহেতু আমি শনিবার ভিডিও সেরকমভাবে একটা করতে পারিনি, তো দুদিনের অংশ অল্প অল্প নিয়ে কিন্তু আজকের ব্লগটা। তো সকালবেলা যেরকম উঠে চা খাবার খেয়ে নিয়েছি, তারপরে সেদিনকে যে গিয়েছিলাম শুক্রবার দিন টেস্ট অ্যান্ড বাইটে, তো আমার মেয়ে বায়না করলো দুটো জিনিস কিনবে। হ্যাঁ, এটাও বাবা আর মামিদের জন্য নেবে, সেজন্য তো ওকে একটা প্যাকেট দিয়েছি, বিস্কুটের নিয়ে গেছে। আর এটা ঋষি খাওয়ার জন্য বায়না করলো, এর আগেও একটা নিয়ে গেছিলো ওর বাবার জন্য। তো ঋষি বায়না করলো, না ঠিক আছে চলো। তো এখন কিন্তু বেশ সন্ধ্যা হয়ে গেছে, আমি একটু শাড়ি পরে সাজুগুজু করেছি। সাজুগুজু আর কি, মানে একটু ফেসবুক লাইভে আসবো করে। তো যারা আমার ফেসবুক লাইভে জয়েন করেছিলেন, ভীষণ গল্প আড্ডা সব কিছুই তো হয়েছে, তা ভীষণ ভালো একটা লাইভ কাটিয়েছি। তো আর এটা কিন্তু দেখছেন আপনারা আবার রবিবারের ব্লগ। তো রবিবার সকালবেলায় একটু ভাত বসিয়ে নিয়েছি, আর এরকম খোসার সমেত আলু মাখা কি কেউ কোনোদিনও খেয়েছেন? তো আমরা কিন্তু আজকে আসলে আলুটা ছোলার সময় পাচ্ছিলাম না, তো তাড়াতাড়ি করে আমি ধুয়ে ওইভাবে কেটে দিয়ে দিলাম, কেন কি খাবারও দেরি হয়ে যাচ্ছিলো খাবো বলে, তাই জন্য। তো এবার কিছুটা মাঝে মাঝে খোসাগুলো ফেলে দিয়েছি, আর দু একটা রেখেছি ইচ্ছা করে, যে ঋষিকে আমি কিন্তু এই আলু মাখাটা খাওয়াবো বলে। আমিও কিন্তু ছোটোবেলায় খেয়েছি, আমার মাও কিন্তু একবার দুবার বানিয়ে দিয়েছে। তো যাই হোক, আমাদের সকালে টিফিন খাওয়া হয়ে গেছে। এরপরে আমি নিয়ে এসেছি আমার রাজকন্যাকে আর আপনাদের রীতিশাকে। আজকে কোনো সেরকম বেশিক্ষণ থাকবে ওরকম নয়, একটু না ওর নখগুলো বড় হয়েছে, তো নখগুলো মা কেটে দেয়। মা এখন বয়স হয়ে গেছে, হাত টাতগুলো কাঁপে, পারে না। তো কাছের থেকে কাছে মা বললো ঠিক আছে, মেয়েও যখন এখন আসতে চায়, ভালোই থাকে, কিছু করাইও, আঁকা পড়া গান যাই হোক, আপনারাও ওকে দেখতে চান, সব মিলিয়ে নিয়ে এসেছি ওই 2 ঘন্টার মতন। তো এখন এসেই আগে একটু শুয়ে পড়েছি দুজনে, মা মেয়ে একটু আহ্লাদ করছি। আর এসে ঋষিকে দেখছে না বলে একটু বায়না করছে, কারণ এটা তো রবিবারের দেখছেন, তো ঋষি রবিবার 9:30 থেকে পড়া থাকে, ওর আস্তে আস্তে 12টা হয়ে যাবে। তো ঋষিও এর মধ্যে এসে গেছে। তো এবার ওর নখ কেটে দিচ্ছি। নখ কাটা নিয়ে একটা কথা বলি, একটা নখ কাটার রিলস করে দিয়েছিলাম ফেসবুকে, তো অনেকেই বলেছিলেন দিদি নেল কাটার নেবেন নখে, মানে নাহলে কেটে যাবে। কিন্তু এই ক্ষেত্রে একটা কথা বলি, মানুষ অভ্যাসের দাস, যে যেটা থেকে ভালো পারে বা সুবিধা। আমি কিন্তু নেল কাটার দিয়ে একেবারেই নখ কাটতে পারি না, কারণও না। আমি সবারই নখ কাটি মানে ব্লেড দিয়ে, আমি মেয়ের, ছেলের, আমার, ইভেন আমার বাবারও মাঝে মাঝে অনেক দিন আগে গিয়েছিলাম, দু একদিন কেটে দিয়েছিলাম, তো আমি কিন্তু ব্লেড দিয়েই কেটেছি। তো ওই জন্য আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না, আমি খুব সাবধানেই কেটে দেবো। হ্যাঁ, আমি জানি আপনারা রীতিশাকে ভালোবেসে রীতিশার জন্যই ভয় পেয়ে কথাটা বলছেন, তো একদমই ওরকম চিন্তা করবেন না। তো আমি রীতিশার নখগুলো কেটে এবার কিন্তু স্নানের ব্যবস্থা করবো, কারণ রীতিশা কিন্তু বেশিক্ষণ থাকবে না। আর আমাদের জলটা যেহেতু 11:30টার টাইমে জল আসে, তো বেশি করে গামলি বালতি ভরে নিয়ে একবারে ওকে আমি স্নান করাতে বসবো। তার আগে ওকে দিয়ে এটাও আমি ফেসবুকে রিল করে দিয়েছি, মানে ছোট একটা গাছ পোতালাম, মানে এটা যদি সত্যি সত্যি হয় খুব ভালো হবে। দারুণ কালারটা, মানে একজনের বাড়ির থেকে আমি নিয়ে এসে দানাগুলো ফেলে দিয়েছিলাম, গাছ হয়ে গেছে। তো যাই হোক, এখন বক বক করছে, ও ভাইয়ের সাথে একটুই করছে, আমাকে কত কিছু বলছে যেন। তো ওকে আমি এখন সব কিছু করিয়ে সুন্দর করে স্নান করিয়ে মাথা আঁচড়িয়ে, আর হ্যাঁ, রীতিশার জন্য কিন্তু আজকে কিছু গিফটও আছে। যেমন ওর কয়েকটা, যদিও ওর মামির দোকান আছে, মামির থেকে নিয়ে নিই, কিন্তু না একদমই যাওয়া হচ্ছে না, টাইমটা মেনটেন করা হচ্ছে না। তো ওই জন্য ভাবলাম এখান থেকে একজন ফেরিওয়ালা দাদাও যায় মাঝে মাঝে, ওখান থেকেও নিয়ে নিই। তো এই দুটো খুব প্রয়োজন ছিল, হেয়ার ব্যান্ডগুলো। আর ওর মামির দোকানেও কতবার কিনে দিয়েছে, ও না ভেঙে ফেলে। এই যে দুটো কিনে দিলাম, এইগুলোও হয়তো ভেঙে ফেলবে, তবু ওর তো প্রয়োজন লাগে। আর অনেকেই আপনারা বলেন দিদি চুলটা সামনে আসে, মানে এরকম আপনাদের খারাপ লাগে। তো ওই জন্য কিন্তু রীতিশার জন্য কয়েকটা গার্ডার, ছোটো ক্লিপ, দেখুন গান গাইছে। আর ফোনে যে কোনোভাবে গান হলেই কিন্তু গান নাচ করতে থাকে। আপনারা অনেকে নাচের কথা বলেন, নাচ কিন্তু ওর গরম বর্ষা শীত মানে না, ও ভালোবেসেই কিন্তু নাচটা করে, যখন যে অবস্থাতেই থাকুক না কেন, গান শুনলেই ওর নাচ। তো যাই হোক, এবার দেখুন মাথা টাথা ঘষিয়ে দিয়েছি, সুন্দর করে ফ্যান চালিয়ে দিয়েছি, চুলটা শুকিয়ে নিচ্ছি। খরগোশটা আঁকা ছিল, তো এটা একটুখানি বাকি ছিল। ঋষি বললো মা এটা কমপ্লিট করে নি, আনলাম ঠিক আছে করে। এটা একটা রিল, একটা ছোট্ট ফটো তুলে নিলাম।
পরে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন আঙুর ফল আঁকতে বসেছে, তো আঙুর ফলটাও কিন্তু কমপ্লিট হলো না, যেহেতু ওর খাওয়ার টাইম থাকে, বাবা অপেক্ষা করছে, আমার দাদার ছেলেমেয়েরা অপেক্ষা করছে, তো ওই জন্য কিন্তু তাড়াতাড়ি ওকে রেডি করে দেবো, মাথা টাথা আঁচড়িয়ে সুন্দর করে গুছিয়ে ওকে ওই বাড়ি পাঠিয়ে দেবো। তা যারা আমার মৌসুমীর সংসার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। মেয়ের কানগুলোও একটু পরিষ্কার করে দিলাম, জানেন তো মেয়ের কানেও অপারেশন হয়েছে কিন্তু। তো এই কথাটা আবার অন্যদিন একটা বলবো, বেশ মজার কাহিনী আছে, এটা ভেলোরের। তো চলুন, রাত্রিবেলা আমরা বিরিয়ানি খেলাম, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক ভালোবাসা। চলুন টাটা, চোখ রাখুন পরের ভিডিওতে। আর হ্যাঁ, রীতিশা ভালো আছে, আমি রীতিশা নিত্য নতুন ভিডিও দেবো।